মুখে বড় খবর, তার কারণ হুমায়ুন কবিরের এজেইউপি আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙলো মিমের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হুমায়ুনের এজেইউপির। বিধানসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত ওয়েসির। আসাউদ্দিন ওয়েসির দল মিমের সঙ্গে হুমায়ুন কবিরের এজেইউপির জোট ভাঙলো। ভোটের মুখে এই মুহূর্তে বড় খবর, তার কারণ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর বিভিন্ন জেলায় মিম এবং হুমায়ুন কবিরের এজেইউপি জোট বেঁধে বড় লড়াইয়ের ডাক দিয়েছিল। বিধানসভা ভোটে এবার একা লড়ার সিদ্ধান্ত ওয়েসির। ভোটের আগেই বড় ধাক্কা আম জনতা উন্নয়ন পার্টির। ভরতপুরের বিধায়ক তৃণমূল থেকে পদত্যাগ করার পর নয়া দল এজেইউপি গঠন করেন। এই মুহূর্তে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ তার বক্তব্য শোনাবো, তবে তার আগে জানাই আজই ইসলামপুরে আসাউদ্দিন ওয়েসি এবং হুমায়ুন কবিরের যৌথ সভার কথা ছিল। বহু আসনে একসঙ্গে জোট বেঁধে লড়ার কথা বলেছিলেন। কলকাতায় যখন আসাউদ্দিন ওয়েসি আসেন, বিমানবন্দরে তাকে স্বাগত জানান হুমায়ুন কবির। জোট বেঁধে লড়ার স্বপ্নভঙ্গ, ভোটের আগে বড় ধাক্কা। মিম ইতিমধ্যেই টুইট করে জানিয়ে দিয়েছে সম্পর্ক ছেদ এজেইউপির সঙ্গে। হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে ভোটে লড়বে না একসাথে মিম স্পষ্ট করে দিয়েছে। ইতিমধ্যেই মিমের তরফ থেকে যে টুইট করা হয়েছে, এমন কোনো মন্তব্য সমর্থন করে না এআইএমআইএম, সেই কারণে জোট ভাঙার সিদ্ধান্ত। এজেইউপি এআইএমআইএম জোটে ভাঙন। বাংলার মুসলিমরা দরিদ্র, অবহেলিত, শোষিত। মিমের টুইটে উল্লেখ, দশকের পর দশক বাংলায় ধর্মনিরপেক্ষ শাসন চলছে। মিমের পোস্ট, তা সত্ত্বেও মুসলিমরা অবহেলিত। এজেইউপি মিমের জোটে ভাঙন, মিমের অবহেলিতদের হয়ে কথা বলার দাবি। এআইএমআইএম অবহেলিতদের হয়ে কথা বলবে। বাংলায় এককভাবে নির্বাচনে লড়বে এআইএমআইএম, অর্থাৎ হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি এজেইউপির সঙ্গে লড়বে না একসঙ্গে মিম। আর এই ঘটনায় কি বলেছেন ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ, দেখুন। কাল তৃণমূল কংগ্রেস একটি ভিডিওর উল্লেখ করে, হুমায়ুন কবিরের একটি ভিডিওর উল্লেখ করে তারা বলে যে হুমায়ুন কবির বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। কোটি কোটি টাকা হুমায়ুন কবিরের অ্যাকাউন্টে ঢুকেছে এবং হুমায়ুন কবির সংখ্যালঘু সমাজকে প্রতারণা করেছেন। এবং এরপর রাজনৈতিক জলঘোলা হয়। তার যে ভিডিওর কথা বলা হচ্ছে, সেই ভিডিও হুমায়ুন কবির বলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এই ভিডিও বানানো হয়েছে। কিন্তু এই সমস্ত কিছুর পরে সবচেয়ে বড় যে রিয়াকশনটা আসে, সেই রিয়াকশনটা আসে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসির তরফ থেকে। আসাদুদ্দিন ওয়েসি, যিনি নিজে কলকাতায় এসেছেন, যিনি প্রেস কনফারেন্স করেছেন, মুর্শিদাবাদে গিয়ে তিনি প্রচার করেছেন। এই সমস্ত কিছু করার পরে এখন আমাদের কাছে যে খবর আসছে, আসাদুদ্দিন ওয়েসি তিনি নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন তার দল এআইএমআইএম কে, হায়দ্রাবাদের দল যে পশ্চিমবঙ্গে নির্বাচন এবার লড়তে চেয়েছিল হুমায়ুন কবিরের অজুপের সাথে, কোনো ধরনের কোনো সম্পর্ক তারা হুমায়ুন কবিরের সঙ্গে বা তার দলের সাথে রাখবে না। ভোটের আগে বড় ধাক্কা আম জনতা উন্নয়ন পার্টির। এজেইউপির সঙ্গে জোট ভাঙল মিম, কিন্তু মিম প্রধান চেয়ারম্যান হুমায়ুন কবির, তিনি বলছেন হুমায়ুন কবির এজেইউপি প্রধান, তিনি বলছেন কোনো রকম কোনো প্রভাব পড়বে না তার দলে। কি বলছেন হুমায়ুন কবির, আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস কথা বলেছেন, দেখুন। দাদা কি বলবেন, এই যে মিম তো আপনার সঙ্গে অ্যালায়েন্সটা জোটটা থেকে ভেঙে দিতে চাইছে, কি বলবেন? চাইতেই পারে, তাদের অধিকারই আছে। তিনি 25 তারিখে আমাদের সঙ্গে জোট করে লড়ার সিদ্ধান্ত শুনিয়েছিলেন। তারপরে তেনারা গতকালকে যে চক্রান্ত বা যে এআই ভিডিও প্রকাশ করেছে, যেটা ডিসেম্বরের কথা বলা হচ্ছে, সেটা 9 এপ্রিল প্রকাশ হচ্ছে। চক্রান্তকারীদের সমস্ত চক্রান্ত আমি নিজে ব্যর্থ করব, আমার দল ব্যর্থ করবে। বাংলার মানুষ আমাদেরকে কোনোদিন ভুল বুঝবে না। আমি বাংলার মানুষকে নিয়ে কোনোদিন কারোর সঙ্গে দোকানদারি বা কারোর সঙ্গে দর কষাকষি করিনি। আমার দলের একটাই উদ্দেশ্য, মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বাংলার ক্ষমতাচ্যুত করা এবং সাম্প্রদায়িক বিজেপিকেও এখানে ক্ষমতায় বসতে না দেওয়া। সেই সিদ্ধান্ত আমি অটুট আছি। ওনারা থাকলে ভালো, না থাকলেও আমার কিছু যায় আসে না। তাহলে কি এবার ভোটে আপনি একাই লড়বেন? এজেইউপি কি একাই লড়বে? আমি তো মেজর পার্সেন্ট প্রার্থী, তো আমি আমার দলেরই রয়েছে। আমার ভদ্রলোকের চুক্তি অনুযায়ী আমি তাদের যে সিট ছেড়েছি, সেই সিটে
তারা লড়াই করবে না তারা ওয়াকওভার দেবে সেটা তারা ঠিক করবে। সিদ্দিকুল্লাহর মতো সুবিধাবাদী লোককে বা ববি হাকিমদের মতন সুবিধাবাদী চরিত্র লোকের কাছে মুসলমানদের ভালো মন্দর দায়িত্ব কোনো মতেই ছাড়া যাবে না। আমি কোনো মুসলমানের সঙ্গে কোনো গদ্দারি করিনি, ভবিষ্যতেও করব না। আমি ইমানকে কোনোদিন দুর্বল করিনি, আগামী দিনেও করব না। ভোটের আগে বড় ধাক্কা আম জনতা উন্নয়ন পার্টির, এজেপির সঙ্গে জোট ভাঙল মিম। আর এই প্রসঙ্গে মিমের প্রার্থী আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের দানিশ আজিজ কি বলছেন দেখুন। আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নির্দেশে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নিজের পার্টির অফিসিয়াল পেজ থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দ্যাট আগামী ইলেকশনে আমরা হুমায়ুন কবির সাহেবের সাথে যে আমাদের জোট ছিল পশ্চিমবাংলা অ্যাসেম্বলি ইলেকশনে 2026-এ, সেই জোটটা আমরা আর রাখছি না। সেই জোটটা আমরা ভেঙে দিয়েছি, কারণ আমরা কোনো দিন এসসি এসটি ওবিসি মাইনরিটিস বিশেষ করে ব্যাকওয়ার্ড ক্লাসের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনো দিন বঞ্চিতদের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনো দিন বঞ্চিতদের আরও বঞ্চিত করার জন্য ভোটের রাজনীতি পেছন দিক। হুমায়ুন কবিরের সঙ্গে জোট ভাঙলেন ওয়েসি, বিধানসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত ওয়েসির মিমের। এজেইউপির সঙ্গে জোট ভাঙল এআইএমআইএম। আর হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সাংবাদিক বৈঠক করে কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম কি বলছেন দেখুন। পেছন দিক দিয়ে দাঁড়িয়ে ধর্মীয় আবেগকে সুড়সুড়ি দিয়ে একটা নেতা যে পাল্টিবাজ, বারবার করে পাল্টি হয়েছে, একবার বিজেপিতে গেছে, একবার কংগ্রেসে গেছে, একবার তৃণমূলে গেছে, তাকে ধরে এবং হায়দ্রাবাদি একটা নেতাকে ধরে তারা যে নোংরা খেলা খেলছে এবং মুসলিম মানুষের ধর্মাবেগ নিয়ে যে খেলা যে চলছে সেটা তীব্র নিন্দা করি। যে একটা মসজিদের নামে, তাও আবার বাবরের নামে হলো না হলো কিছু যায় আসে না, আমি বাবরের নামটা দিয়েছি এই কারণে যে এটাতে ভাবাবেগ হবে, এই 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 সেন্টিমেন্টটাকে আমি বিক্রি করতে পারবো। বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। যে এই রকম কীটদের উচিত শিক্ষা দিন, এই রকম কীটদের উচিত শিক্ষা দিন। আর সেই দলটা যে সারা ভারতবর্ষ ভোগ করেও ভোগ শেষ হয় না, কিনে নিয়ে এদের মাধ্যমে বিক্রি বাট্টা হচ্ছে। বাংলায় কেনা বেচার জন্যে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টারকে লাগিয়ে দিয়ে এই কেনা বেচার মধ্যে রয়েছেন। ছি ছি ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।